হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আবারও বিগিনিং আফটার দি এন্ড এর আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা জাইরাস একাডেমি সম্পর্কে জানতে পারবো এবং এই সিরিজের ইম্পর্টেন্ট একটি ক্যারেক্টারের সঙ্গে ইন্ট্রোডিউস হব, আর সেই ক্যারেক্টারের সঙ্গে আর্থারের ফাইটও এনজয় করতে পারবো এবং সর্বশেষ জানতে পারবো আর্থার জাইরাস একাডেমিতে যেতে পারবে নাকি পারবে না। তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের প্রথমেই আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে সিলভি আর্থারকে চেটে চেটে ঘুম থেকে উঠিয়ে দেয়। সিলভির দিকে তাকানোর পরে আর্থারের তখন থেসিয়ার কথা মনে পড়ে। না জানি থেসিয়া এখন কি করছে, কোথায় আছে। বাট পরক্ষণে আর্থার সিলভি থেকে অনেক বেশি দুর্গন্ধ পায় এবং সিলভিকে গোসল করাতে নিয়ে যায়। সিলভি তো গোসল করতে চাইতেছিলই না, বাট আর্থার তাকে জোর করেই গোসল করিয়ে দেয় এবং নিজেও গোসল করে রেডি হতে থাকে। আর তখনই তার দরজায় কেউ একজন নক করে। দরজা খুললে সে দেখতে পাই তার বোন এসেছে। তার বোন এখানে মেনলি তাকে শপিং এর জন্য নিয়ে যেতে এসেছিল। এরপর তার বোন তাকে খুশি খুশি এখান থেকে নিয়ে যায়। সিন শিফট হয় এবং আমরা জাইরাস সিটির মার্কেট দেখতে পাই, যা দেখে আর্থার অনেক বেশি শক্ট হয়ে যায়। এরপর আর্থার সেখানে একটি দোকান দেখতে পাই যেখানে ম্যাজিক্যাল কিছু বিক্রি হচ্ছিল। আর্থার তখন এটা জিজ্ঞেস করলে থাবিতা জানাই সেগুলো আসলে বিস্ট কোর্স, যেগুলো মানা বিস্ট থেকে কালেক্ট করা হয় এবং এই বিস্ট কোর্স ইউজ করে একজন ম্যাগ পাওয়ার আপ করতে পারে এবং এগুলোকে সাধারণত 100 থেকে 1000 গোল্ড কয়েনের বিনিময়ে পাওয়া সম্ভব। যাই হোক, লিলিয়া তখন আর্থারকে ঠেলতে ঠেলতে বলে, চলো তোমাকে দেখার পরপরই আমি তোমাকে কোথাও নিয়ে যেতে চাই। সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই লিলিয়া আসলে আর্থারকে হেয়ার সেলুনে নিয়ে চলে এসেছে। আর্থার তো চুল কাটতে চাচ্ছিল না, বাট সবাই আর্থারকে তখন এক প্রকার ভাবে জোর করে। বাট আমি এটা বুঝতে পারতেছি না যে ওরা এই গের কাছে কেন নিয়ে এসেছে। ভাই কিছুক্ষণের মধ্যেই আর্থারের হেয়ার কাট কমপ্লিট হয়ে যায় এবং আমরা আর্থারের লুক দেখতে পাই। আর সত্যি বলতে ভাই আর্থারের লুকটা অনেক ইনহ্যান্স হয়েছে, তাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। এরপর তারা আবারও মার্কেটে চলে আসে আর যেতে যেতে আর্থার নোটিস করে কিছু ছেলে ঝামেলা করছে এখানে। লিলিয়া তখন জানাই তারা জাইরাস একাডেমির স্টুডেন্টস। জাইরাস একাডেমির ইউনিফর্ম পরা স্ট্যাটাস সিম্বলের মতোই। লিলিয়া তো তার মতো বলেই যাচ্ছিল, বাট আর্থার তখন কিছু একটা দেখে। আর্থারের মা তখন জিজ্ঞাসা করে, এই তুমি কি করছো, কার সঙ্গে কথা বলছো? লিলিয়া উত্তরে বলে, আমরা দুইজন আসলে স্কুল নিয়ে কথা বলছি। বাট পরক্ষণে সে দেখতে পাই আর্থার তো এখানে নাই। আর্থার তো বাদুরের মতো লাফাতে লাফাতে কোথাও যাচ্ছিল। আর এটা দেখে আর্থারের মা বলে, আর্থার সবসময় অনেক ম্যাচিউর থাকে এবং সিরিয়াস থাকে, বাট তাকে এমন বাচ্চাদের মতো এক্সাইটেড দেখতে অনেক ভালোই লাগছে। আর তখনই ওদের সবার রে এবং আর্থারের ফাইটের কথা মনে পড়ে যায় এবং সবাই চুপ হয়ে যায়। সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই আর্থার একটি দোকানে এসেছে। এরপর সে ওখানে থাকা ওয়েপেন গুলো দেখতে থাকে আর তখনই সেখানে দুইজন লোক এসে বলে, আরে বাচ্চা তুই এখানে কি করতেছিস? এখানে তো সব ডেঞ্জারাস ওয়েপেন রাখা, তুই বাসায় গিয়ে কাঠের শট তৈরি করে নে, আর বাইরে একটা ক্যান্ডি শপ আছে, তুই সেখানেও যেতে পারিস। এরপর সে লোকটি আর্থারের ঘাড়ে হাত দিতে গেলে আর্থার সেই হাতটি সরিয়ে দেয় এবং বাইরে যাওয়ার সময় সে বলে, আমি জানি একটা শট কেমন হয়, কেন হয়, সরি আমার এখানে আসার জন্য। আর তখনই সে লোকটি আর্থারকে ধরে বলে, তুই জানিস আমি কে? আমার সঙ্গে বেয়াদবি করার সাহস কিভাবে হলো? বাট তখনই কোন একজন মহিলার আওয়াজ আসে এবং লোকটি ভয় পেয়ে যায়, আর এতটাই ভয় পেয়ে যায় যে ক্ষমা চাইতে থাকে। এবং আমরা দেখতে পাই এখানে আর্থারের মা, বোন, থাবিতা এবং লিলিয়া চলে এসেছে। থাবিতা তখন বলে, তো আমাকে বলো তুমি কে? লোকটি তখন মাপ চেতে চেতে বলে, সরি আমি জানতাম না এই বাচ্চাটি হেলস্টি ফ্যামিলির। সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই আর্থার থাবিতাকে থ্যাঙ্ক জানায়। এরপর আমরা লক্ষ্য করি কোনো একজন এখানে ওদের উপরে নজর রাখছিল, স্পেশালি সিলভির উপরে। ঘোরাঘুরি শেষ করে তারা বিকাল হয়ে যায় এবং তারা বাসায় চলে আসে। ওদের জন্য তখন রে এবং ভিনসেন্ট ওয়েট করতেছিল। এরপর ভিনসেন্ট আর্থারকে বলে, এদিকে আসো, কেউ একজন আছে যে তোমার সঙ্গে দেখা করতে চাই। এরপর আমরা একটা মহিলার কণ্ঠ শুনতে পাই যে বলে, ও তাহলে তুমি আর্থার, তোমার সম্পর্কে অনেক শুনেছি। এরপর আমরা দেখতে পাই এটা আর কেউ নয়, এটা জাইরাস একাডেমির ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর সিনথিয়া গুডস্কাই। এরপর আমাদের জাইরাস একাডেমি সম্পর্কে বলা হয়, জাইরাস একাডেমি এমন একটি ইনস্টিটিউশন যেখানে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ট্যালেন্ট দুইটাই লাগে ঢুকতে। অনেক জ্ঞানী মানুষ, গিল্ড মেম্বার্স, লিডার্স, রয়্যাল গার্ডস, এমনকি মিলিটারি পাওয়ার হাউসেসরাও এই ওয়ার্ল্ডে ইম্প্যাক্ট রাখা সব মানুষই কোনো না কোনো ভাবে জাইরাস একাডেমির সঙ্গে সম্পর্কিত। আর এটাই এই একাডেমিকে অন্যান্য একাডেমি থেকে ডিফারেন্ট করেছে। আর এই সব কিছু সম্ভব হয়েছে ডিরেক্টর গুডস্কাইয়ের জন্য। এরপর আমরা দেখতে পাই আর্থার ডিরেক্টরের দিকে এবং ডিরেক্টর আর্থারের দিকে দেখতে থাকে। ডিরেক্টর তখন আর্থারের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, নাইস টু ফাইনালি মিট ইউ আর্থার। অন্যদিকে আর্থার তখন ভাবতে থাকে যে এখন তার কি করা উচিত। মানে সে
কি এখন ডিরেক্টরকে সম্মান জানানোর জন্য তার হাতে কিস করবে নাকি হ্যান্ডশেক করবে। আর যখন সে ডিরেক্টরের হাত ধরতেই যাবে ঠিক তখনই আর্থারের মা আর্থারের পেছন থেকে এসে তার মাথা ধরে তার হাঁটু গেড়ে বসিয়ে দেয় এবং ডিরেক্টরের কাছে ক্ষমা চাইতে থাকে আর্থারের এমন রুড বিহেভিয়ারের জন্য। বাট ডিরেক্টর তখন বলে, না এটা কোনো বিষয় না, আমি নিজেই রুড বিহেভ করছি এক হিসেবে, কারণ একটা বাচ্চার সঙ্গে এভাবে পরিচয় হওয়াটা আসলে ঠিক নয়। ভিনসেন্ট বলার কারণেই আমি এখানে এসেছি। আফটার অল সে আমাদের জাইরাস একাডেমির জন্য অনেক কিছুই করেছে। ভিনসেন্টের থেকে তখন আমরা জানতে পারি যে তার দিন ইচ্ছা আছে যে সে লিলিয়াকেও একদিন জাইরাস একাডেমিতে পাঠাবে। বাট এটা শুনে লিলিয়া একটু মন খারাপ করে। জাইরাস একাডেমি ভাই ওই কন্টিনেন্টের সব থেকে বেস্ট একাডেমি, সেখানে যাওয়ার কথা শুনে লিলিয়ার খুশি হওয়ার কথা, বাট সে উল্টো মন কেন খারাপ করলো এটাও তোমরা পরবর্তীতে জানতে পারবে। ডিরেক্টর এরপর লিলিয়ার মাকে বলে তাদের জন্য একটা খোলা জায়গায় নিয়ে যাওয়া হয়। বাট আর্থার খাওয়া শেষ করে এটা করতে যাচ্ছিল, কিন্তু আর্থারের মা তাকে জোর করে বাইরে নিয়ে চলে যায়। আর্থার তখন সিলভিকে বলে, সিলভি আজকে মনে হয় না খাওয়া হবে। আর সিলভিও তখন লাফ মেরে আর্থারের কাছে চলে আসে এবং ডিরেক্টর তখন সিলভিকে নোটিস করে। এরপর সে আর্থারকে জিজ্ঞেস করে, এটা কি তোমার বাবার মানাবিস নাকি? বাট আর্থার জানায় এটা তার মানাবিস। ডিরেক্টর বলে, এখানে অনেক নোভেলরাই মানাবিস্ট কেনে এবং আমি অনেকেরই মানাবিস দেখেছি, বাট এত সুন্দর মানাবিস্ট আমি কখনো দেখি নাই। আর্থার তখন সেই স্টোরিটা বলা শুরু করে যে সিলভির মা মারা যাওয়ার আগে সে সিলভিকে তার কাছে দিয়ে গিয়েছিল। যাই হোক, বাট ডিরেক্টরের এটা শুনে কিছুটা সন্দেহ হয়। এরপর আমরা ফাইনালি দেখতে পাই তারা ব্যাকইয়ার্ডে পৌঁছে যায়। ডিরেক্টর তখন আর্থারকে দেখে ভাবতে থাকে, এই ছেলে তো দেখি কোনো টেনশনই নাই, এটা কি কনফিডেন্স নাকি অ্যারোগেন্স। বাট অন্যদিকে আর্থার ভাবতে থাকে যে ডিনারে যদি গ্রিল করা ফিশ হইতো তাহলে খাইতে অনেক মজা হইতো। ভাই এই জন্যই বলি পোলা মানুষ সিরিয়াস জিনিসে কখনোই সিরিয়াস থাকে না, তারা নিজেদের ভাবনায় মগ্ন থাকে। যাই হোক, অন্যদিকে ভিনসেন্ট হাসতে হাসতে বলে, ডিরেক্টর অবশ্যই অনেক বেশি অবাক হয়ে যাবেন যখন সে আর্থারকে ফায়ার অ্যান্ড লাইটনিং ম্যাজিক ইউজ করতে দেখবেন। আর এই জন্য ভিনসেন্ট এবার নিচে ঢালাই করে দিছে যাতে ওইখানে আগুন না লাগে। যাই হোক, এরপর তারা ফাইটটা স্টার্ট করতে চায়। ডিরেক্টর তখন একটু হাসে। অন্যদিকে আর্থার গভীর নিঃশ্বাস নেয় এবং অনেক সিরিয়াস হয়ে ফ্লোরে অনেক জোরে পা রাখতে শুরু করে এবং তার আর্থ ম্যাজিক ইউজ করে সেই কংক্রিট ভেঙে সেগুলোকে উপরে উঠিয়ে নেয়, যাদিকে ওখানে থাকা সবাই অনেক বেশি শক্ট হয়ে যায়। এরপর আর্থার লাফ দেয় এবং কংক্রিটের টুকরাতে অনেক জোরে একটি কিক মেরে ডিরেক্টরের দিকে পাঠিয়ে দেয়। ডিরেক্টর এটা দেখে মুস্কি হাসে এবং নিজের উইন্ড ম্যাজিক ইউজ করে অ্যাটাকটা ব্লক করে এবং এগুলো দিয়েই আর্থারের উপরে আবার কাউন্টার অ্যাটাকও করে দেয়। আর্থার সেগুলোকে ডস করতে করতে তার উইন্ড ম্যাজিক ইউজ করে আবারও ডিরেক্টরের উপরে অ্যাটাক করে। বাট ডিরেক্টর এবারও তার উইন্ড ম্যাজিক ইউজ করে আর্থারকে অনেক দূরে পাঠিয়ে দেয়। বাট আর্থার ওইখানে থাকা একটা স্টোনে ল্যান্ড করে এবং নিজের আর্থ এলিমেন্ট আবারও ইউজ করে অনেক স্পিডে ডিরেক্টরের দিকে আসতে থাকে। বাট ডিরেক্টর আবারও তার উইন্ড এলিমেন্ট ইউজ করে এবং একটি বড় টর্নেডোর মতো কিছু ক্রিয়েট করে, যার ফলে আর্থার আবারও অনেক দূরে গিয়ে পড়ে। এরপর সে টর্নেডোর মধ্যে আমরা ডিরেক্টরকে দেখতে পাই যে কোনো একটা চ্যান্ট পড়ছিল, আর চ্যান্ট পড়া শেষ করতেই সেখানে অনেকগুলো টর্নেডো ক্রিয়েট হয়ে যায়, যেগুলো দিয়ে সে আর্থারের উপরে অ্যাটাক করতে থাকে। এতে আর্থারের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, বাট স্টিল সে সার্ভাইভ করতে সক্ষম হয়। আর এটা দেখে ডিরেক্টর ইমপ্রেসড হয়ে যায়। বাট সে আর্থারকে বলে, তুমি অপোনেন্টকে ফেস করার সময় তোমার অ্যাবিলিটি নিয়ে একটু বেশি কনফিডেন্ট থাকো, যেটা কিন্তু তোমার জন্য তেমন ভালো কোনো বিষয় নয়। ডিরেক্টর তখন আর্থারের লাস্ট একটা টেস্ট নিতে চাই, আর এই টেস্ট কমপ্লিটের পর আর্থার যদি জ্ঞানে থাকে, মানে যদি অজ্ঞান না হয়ে যায়, তাহলে সে পাস হয়ে যাবে। আর তখনই ডিরেক্টর তার সাউন্ড এলিমেন্ট ইউজ করে আর্থারের উপরে এবং আমরা বুঝতে পারি ডিরেক্টর আসলে একটি ডেভিয়েন্ট। আর এই টেস্টটাও আর্থার পাস হয়ে যায়। ডিরেক্টর আর্থারের উপরে এত বেশি ইমপ্রেসড হয়ে যায় সে নিজে আর্থারকে শেখাতে চায়। বাট আর্থারের বাবা তখন আর্থারকে জিজ্ঞাসা করে, আর্থার তুমি কবে আর্থ অ্যান্ড উইন্ড এলিমেন্ট ইউজ করা শিখলে? ডিরেক্টর তখন অনেক বেশি অবাক হয়ে বলে, কখন শিখলে মানে কি? ভিনসেন্ট তখন বলে, কালকে তো আর্থার ফায়ার অ্যান্ড লাইটনিং এলিমেন্ট ইউজ করেছিল, আর এর জন্যই আমি আপনাকে ডেকে পাঠিয়েছিলাম। ডিরেক্টর তখন শকড হয়ে বলে, মানে কি এই বাচ্চা 3টি এলিমেন্টকে কন্ট্রোল করতে পারে এবং তার মধ্যে একটি আবার ডেভিয়েন্ট? বাট আর্থার জানায় সে আসলে 4টি এলিমেন্টকে কন্ট্রোল করতে পারে। যা শুনে ডিরেক্টর এত বেশি শকড হয়ে যায় যে সে প্রায় পড়ে যাচ্ছিল। আর্থারের বোন তখন আর্থারের মাকে জিজ্ঞেস করে, মা তাহলে বড় ভাইয়া কি স্ট্রং? ডিরেক্টর তখন বলে, হ্যাঁ বাচ্চা, তোমার বড় ভাই স্ট্রং এবং ভবিষ্যতে হয়তো দি স্ট্রংগেস্ট হয়ে যাবে। ডিরেক্টরের মুখে আর্থারকে নিয়ে এমন কথা শুনে ওখানে সবাই অনেক বেশি খুশি হয়েছিল, স্পেশালি ভিনসেন্ট অনেক বেশি লাফাচ্ছিল। ডিরেক্টর তখন আর্থারের কাছে যায় এবং তার ঘাড়ে হাত দেয় এবং তাকে একটি ব্যারিয়ারের মধ্যে নিয়ে যায়, যেটা সাউন্ড এলিমেন্ট
এলিমেন্ট ইউজ করে তৈরি করা, এবং এই ব্যারিয়ারের স্পেশালিটি হলো এই ব্যারিয়ারের ভেতরে থাকা কোনো শব্দই বাইরে যাবে না এবং বাইরে থেকে কোনো শব্দ ভেতরে আসবে না। আর ডিরেক্টর এটা ক্রিয়েট করেছে যাতে সে আর্থারের সঙ্গে কথা বলতে পারে। আর্থার ডিরেক্টরকে তখন বলে, সত্য বলতে আমি আপনাকে আমার অ্যাবিলিটিস দেখিয়েছি, আপনার থেকে আমার কিছু নেওয়ার আছে এই জন্যই, আর সেগুলো হলো পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। আমার ফ্যামিলিকে সেফ রাখতে হবে যতদিন না আমি নিজে তাদেরকে প্রোটেক্ট করার মতো যথেষ্ট স্ট্রং হই। আমি জাস্ট আপনার একাডেমিতে ভর্তি হব না, আপনি চাইলে আপনার মতো করে আমাকে ইউজ করতে পারেন। আর এগুলো শুনে ডিরেক্টর শক হয়ে বলে, আমার সঙ্গে তো এভাবে ওয়ান সাইডেড ডিল সাপিনের কিং এবং কুইনও করতে ভয় পাই। আর তো তখন বলে, আপনি ভালোভাবেই জানেন সাপিনের কিং এবং কুইনের আমার মতো পোটেনশিয়াল নাই। এরপর আর্থার জানাই সে এখন একাডেমিতে জয়েন করতে পারবে না, কারণ হিসেবে সে জানাই তার লাইফে এমন একটা ইম্পর্টেন্ট পার্সন আছে যাকে সে প্রমিস করেছিল সে তার লাইফটা খুবই এনজয় করবে, আর একটা নর্মাল বয়সে জাইরাস একাডেমিতে ভর্তি হওয়াটা আরো বেশি ভালো হবে। ডিরেক্টর তখন বলে, সেটার তো এখনো 3 বছর সময় আছে, তো তুমি এর মধ্যে কি করবে, তুমি কি কিছু ভেবেছো? আর তা তখন বলে, আমি আমার ফ্যামিলিকে এখনো ভুলি নাই, বাট আমি একজন অ্যাডভেঞ্চারার হতে চাই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইদানিং আমি দেখতেছি অনেকে সোলো লেভেলিং ড্রাগন রকের ভিডিও যাচ্ছেন, বাট সোলো লেভেলিং ড্রাগন রকের সিজন 2 কোনো হয় এখনো পর্যন্ত রিলিজই হয় নাই। তো রিলিজ না হলে আমি কোথা থেকে ভিডিও আনবো? আর আমি কথা দিচ্ছি এই চ্যানেলে আপনারা সবার আগেই পেয়ে যাবেন যখন রিলিজ হবে। তো আশা করি আপনারা চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।